ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস। ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস। বলেন ওয়াইল, বলেন ওয়াইল অর্থ ধ্বংস। ওয়াইল অর্থ কি? ওয়াইল জাহান্নামের একটা এলাকার নামও ওয়াইল। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, 3919 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারা। নবী বলেন ওয়াইল হলো জাহান্নামের একটা এলাকার নাম। এটা এত গভীর, এই গভীরে যাওয়ার আগ পর্যন্ত কাফের শুধু নিচে যাইতে থাকবে, 40 বছর শুধু নিচে যাইতে থাকবে, এত গভীর ওয়াইল এটা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। বলেন সবাই, যারা নামাজে কি করে? নামাজে অলসতার অনেক ব্যাখ্যা, আমরা আজকে 3টা ব্যাখ্যা জানবো। বলেন কয়টা? এক নাম্বার ব্যাখ্যা হলো, ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা তার নাই। নামাজ পরে কয় থুর আল্লাহ দিলে দিব, না দিলে নাই, মানে এর কোনো এটা আশা নাই। আর নামাজ না পড়লে যে গুনাহ হবে এর কোনো ভয় নাই। বুঝেন, 1 নাম্বার অলসতার ব্যাখ্যা, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, ছাড়লে যে গুনাহ আছে ভয় নাই। এ হলো নামাজে অলসতার 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার, যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে। 3 নাম্বার, নামাজ পড়েই না। নামাজের অলসতার কয় ব্যাখ্যা? 3টা। 1 নম্বর, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, গুনাহ আছে ছাইরা দিলে ভয় নাই। 2 নম্বর, শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে, ঠোকর দেয় 4টা। 3 নাম্বার, নামাজই পড়ে না। 1 নম্বর, সওয়াবের যে আশা করে না, আর গুনাহ করলে যে নামাজ ছাড়লে গুনাহ আছে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন হুয়াল মুসাল্লি আল্লাযী ইযা সাল্লা লাম ইয়ারজুলাহা সাওয়াবা, এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সওয়াবের আশা করে না। অথবা ওই মুসল্লি ইযা লাম ইউসাল্লি, যে ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, এই নামাজ না পড়লে যে গুনাহ হবে এই ভয় তার নাই। এটা হলো অলস মুসল্লি। তাহলে অলস মুসল্লি নামাজ পড়লে সওয়াব আছে, কত আছে কি হইছে, কয় গুনাহ আছে, না পড়লে কয় গুনাহ আছে তো কি হইছে, মানে এর কোনো সমস্যা নাই না, এটা হলো অলস। 2 নম্বর, নামাজ গিয়া পরে একদম আপনার শেষ সময়। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা টাইম মতো নামাজটা পড়ে না, বাল ইউআখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্ত, বলে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে, কোনো মতে গিয়ে শেষ সময় পড়ে। এটা 2য় ব্যাখ্যা। আবু দাউদ শরীফের বর্ণনা, 413 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা আসফারাতিশ শামস কামা নাকরা 4 লা ইল্লা কালিলা। নবী বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। 3 বার বলার পর বললেন ইয়াজলিসু আহাদুহুম, কয় কিছু মানুষ অপেক্ষা করে আসরের নামাজের পরে। কিভাবে? একটু পরে হাত্তা ইযা আসফারাতিশ শামস, পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে। আও কানাত বাইনা কারনাই শাইতান, অথবা সূর্যটা শয়তানের 2 শিঙের বরাবর হয়। আও আলা কারনাই শয়তান, অথবা শয়তানের 2 শিঙের উপরে থাকে। ওই সূর্য যখন ডুবে আর কি, হযরতে কামা, তখন কোনো মতে মা অথবা বিবি কয় আরে নামাজ পড়ো, তে হে উইঠা নামাজ পড়ে, কয় নাকরা 4, 4টা ঠুকুর মারে নামাজে, তাড়াতাড়ি পড়ে। নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে অলসতা করে। আসেন এরকম? তো এটা হলো নামাজে যারা অলসতা করার 2য় ব্যাখ্যা। নামাজে অলসতা করার 3 নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়েই না। নামাজ কি করে না? পড়ে না। এর আগে আমরা একটু শুনে নেই, নামাজে যারা অলসতা করে
এটার ব্যাপারে একটু পরে বলতেছি, আর নামাজ পড়েই না যারা, এটা একটু শুনেন। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বলেন আমার সাথে সবাই, বলেন কুফর আর ঈমান। বলেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজি 2619 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদি ওয়াশ-শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ। ঈমানদার বান্দা কুফর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই হলো ঈমানদার বান্দা। আরেক দিকে হলো কুফর আর শিরিক, এই দুইটার মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজির 2622 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। এর মানে নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে অঙ্গীকার নামা হলো নামাজ। কিসের অঙ্গীকার? নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, এই অঙ্গীকার আল্লাহ করেছেন। এরা নামাজ পড়বে না তাই এরা জাহান্নামে যাবে, নামাজ না পড়লে এরা জাহান্নামে যাওয়ার অঙ্গীকার, আর আমরা নামাজ পড়লে জান্নাতে যাওয়ার অঙ্গীকার। আমাদের আর কাফেরদের মাঝে এটা পার্থক্য। নবী বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যে নামাজ ছাড়লো কে কি করলো? ওইটা তিরমিজি 2621 নম্বর হাদিস যেটা বললাম। আর 2622 নম্বর হাদিসে আছে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আল্লাহ রাসূলের সাহাবীগণ সবচেয়ে বড় কুফরি মনে করতেন নামাজ ছেড়ে দেওয়া। রাসূলের সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়ার চাইতে বড় কুফরি আর অন্য কোনো কিছুকে মনে করতেন না। তারা মনে করতেন নামাজ ছেড়ে দেয় যে এটাই সবচেয়ে বড় কুফরি। বলেন নাউজুবিল্লাহ। এবার সাহুনের মধ্যে চলে যাই, চলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। সাধারণত আমরা 3 ওয়াক্ত নামাজে অলসতা করি। জোরে বলেন কয় ওয়াক্ত? ফজর, আসর, এশা। বলেন তো কি? ফজর, আসর, এশা। জোহরের সময় অফিস আদালতের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি। মাগরিবের সময় গ্রামগঞ্জের মসজিদ সহ শহরের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি। অস্বাভাবিকভাবে ফজরের নামাজ, আসরের নামাজ আর এশার নামাজে মুসল্লি থাকে না। ফজরে কেন থাকে না? ওই 3টা পর্যন্ত সবাই তাহাজ্জুদ পড়ে, পড়ার পরে ঘুমায়, তো এই জন্য ফজরে থাকে না। আর আসরে আপনার থাকে না কেন? ওই যুবকরা খেলতে যায়, আরেক দল যায় বাজারে। আর এশার নামাজে ইবলিস কয় সময় এখনো অনেক আছে, একটু পরে পর, একটু পরে পর, একটু পরে পর করতে করতে আর পড়ায় না। এই 3 ওয়াক্ত নামাজ। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস। কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাব ফদলু সালাতিল ইশা ওয়াল ফাজরি ফি জামাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী